আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 11.1 এর দুটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই আজকে আমাদের আলোচনায় কি আছে। অনুশীলনী 11.1 এর 7 খ নং অঙ্ক বলছে, যদি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 ডিভাইডেড a কিউব প্লাস 1 ডিভাইডেড b কিউব প্লাস 1 ডিভাইডেড c কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা প্রমাণ করতে বলা হয়েছে। আর 10 নং অঙ্কে বলছে যে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b ইকুয়াল 2। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে, দুটোই আমাদের প্রমাণ। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা দেখি এই অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায়। আমরা প্রথমে আলোচনা করব 7 খ নং। 7 খ নং, যেহেতু এখানে একটি মান দেওয়া আছে অনুপাতে, আমরা লিখব উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে, আমরা দুটার একটা লিখতে পারি। যে দেওয়া আছে লিখব আমরা দেওয়া আছে আমাদের মান হলো a অনুপাত b, a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, এটা আমাদের মান দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি অনুপাত মানে হলো ভাগ, বা a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c, ভাগ করে দিছি। এখন যদি আমরা এই রাশিটিকে r গুণ করি, a b আর b গুণন করি এবং a আর c গুণন করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে বা a b স্কয়ার ইকুয়াল a c। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটি মান পেয়েছি যে b স্কয়ারের মান হলো ac। যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের লেফট হ্যান্ড সাইড আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 ডিভাইডেড b কিউব প্লাস 1 ডিভাইডেড c কিউব, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিন্তু এই রাশিটির সাথে গুণন অবস্থা আছে। যেহেতু এখানে গুণন অবস্থা আছে, তাই আমরা এটাকে সরাসরি গুণন করে দেব। আর আমরা জানি যে গুণনটা সবসময় উপরের রাশির সাথে হয়, তাহলে গুণন করলে এটা উপরে চলে যাবে। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড a কিউব প্লাস আবার এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড c কিউব। আমরা প্রত্যেকটা রাশিকে আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে গুণন করেছি, এই রাশি a স্কয়ার b স্কয়ার প্রত্যেকটার উপরে হয়ে গেছে। এখন যদি আমরা এই রাশিটিকে কাটাকাটি করি, তাহলে এখানে b স্কয়ার দিয়া b কিউবকে কাটলে থাকবে এখানে b, c স্কয়ার দিয়া c কিউবকে কাটলে থাকবে c, আর এখানে a স্কয়ার দিয়া a কিউবকে কাটলে থাকবে আরেকটা a। আমরা পাবো উপরে থাকবে আমাদের a b স্কয়ার c ডিভাইডেড a প্লাস উপরে থাকবে a স্কয়ার c স্কয়ার ডিভাইডেড b প্লাস উপরে থাকবে a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড c। আমরা এটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিচে যেহেতু জায়গা নেই, আমরা এখন উপরে চলে যাব। তোমরা তুলে নিবে অঙ্কটি ঝটপট।
এখন আমরা আমাদের কিন্তু একটা মান পেয়েছি, আমরা উপরে আমাদের যে মানটা ছিল সেটা মান ছিল এ বি স্কোয়ার সমান এসি। আমরা একটা মান পেয়েছিলাম বি স্কোয়ারের মান এসি। এখানে কিন্তু আমরা ওই মানটি বসিয়ে দিব। তাহলে এখানে আছে বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে, আমাদের এখানে আছে বি স্কোয়ার সি স্কোয়ার। এন্ড বি স্কোয়ারের মান যেহেতু এসি, তাহলে আমরা লিখব উপরে যে এ সি ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস, আর এখানে আছে এ স্কোয়ার সি স্কোয়ার। এটাকে যদি আমরা এ সি লিখে হোল স্কোয়ার দিয়ে দিই, এ সি তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বি বি প্লাস, আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ারের মান যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের মান এসি ডিভাইডেড সি। এখন যদি আমরা এটাকে উপর নিচে কাটাকাটি করি, তাহলে এ কাটা আর এখানে সি কাটা ইকুয়াল আমাদের উপরে আসতেছে সি ইন্টু সি, এখানে আছে সি ইন্টু সি, তাহলে হবে সি কিউব প্লাস, আর এখানে এসি এর মান আছে দেখো বি স্কয়ার সমান এসি, তার মানে এসি এর পরিবর্তে আমরা বি স্কয়ার লিখতে পারবো। তাহলে লিখে দিব এ বি স্কয়ার তার উপরে হোল স্কয়ার আর নিচে ডিভাইডেড বি প্লাস, আর এখানে আমরা পাচ্ছি এ স্কয়ার ইনটু এ, তাহলে পাচ্ছি আমরা এ কিউব। আমরা এটা আবারও মুছে দিব। এখন যদি আমরা এটাকে ভেঙে দেই, তাহলে থাকে সি কিউব প্লাস এখানে থাকবে বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বি প্লাস এ কিউব। এখন দেখো বি টু দি পাওয়ার 4 কে যদি বি দিয়ে ভাগ করি আমরা এখানে কিন্তু পাবো বি দিয়ে বি 4 কে ভাগ করলে আমরা পাবো বি কিউব। পরের স্টেপটা আসছে আমাদের সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। কিন্তু আমাদের প্রমাণে বলছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস ইউ। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, কিন্তু একটু সাজিয়ে লিখতে হবে। যেহেতু ওরা বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই আমাদের ওটাই লিখতে হবে। সাজিয়ে লিখলে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি। লিখবো সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি আর রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, বলছে প্রমাণ করতে লিখবো প্রুফড, পি আর ও ভি ইডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে 7 খ নং অঙ্কটা করে ফেলছি। এখন আমরা 10 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। দশ নং অঙ্কে বলছে দেখো x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b হলে, আমাদের একটি মান মাত্র দিয়েছে হলে দেখা যে আমাদের প্রমাণ করতে হবে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b ইকুয়াল 4। আরেকটি শর্ত আছে a ইজ নট b, তার মানে a সমান b হতে পারবে না। তাহলে একটি জিনিস খেয়াল করো, আমাদের যে দিয়ে দিয়েছে x মাইনাস x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b, এখান থেকে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। প্রথম স্টেপটা আছে x প্লাস 2a, তাহলে প্রথম রাশিটাকে আমরা উভয় পক্ষকে 2a দিয়ে যদি ভাগ করি, আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা 2b দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা দুটি রাশি মনে হয় পাবো। তাহলে চলো আমরা দেখে নেই। 10 আমরা লিখব, দেওয়া আছে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b, একটি মান দেওয়া আছে আমার। তাহলে এটাকে আমরা প্রথমে 2a দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? এখানে দুটো রাশি, প্রথম বলছে x প্লাস 2a থাকার জন্য আমরা বা x ডিভাইডেড 2a ইকুয়াল 4ab into 2a into a plus
বি আমরা 2a দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি, তোমরা লিখতে পারো সাইড নোট দিলে যে উভয় পক্ষকে 2a উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে 2a দ্বারা ভাগ করে আমরা সাইড নোটটি দিতে পারি। যদি প্রশ্ন করে কেন ভাগ করা হয়েছে 2a দ্বারা, কারণ এখানে আমাদের প্রথম রাশি তো হতে হবে x + 2a, এজন্য আমরা 2a দিয়ে ভাগ করেছি। বা x / 2a ইকুয়াল, এখন যদি আমরা এটা উপরে নিচে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2 দিয়ে কাটি 2 কে 2, 2 দুগুণে 4, a কাটা, আমরা পাচ্ছি 2b / a + b। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্রথম অংশটা আছে x + 2a আর আমাদের রাশিটা আছে এটা। এখন যদি আমরা এই রাশিটাকে যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমরা এই রাশিটা প্রথম অংশটা পেয়ে যাব। যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন হলো যখন আমরা কোনো উপরের রাশির সাথে নিচের রাশিটি যোগ করি তাহলে সেটা হয় যোজন, আবার ওই উপরের রাশিটা থেকে যদি নিচের রাশিটা বিয়োগ করি সেটা হয় বিয়োজন। তাহলে যোজন বিয়োজন হলো এই জিনিস যে উপরের রাশি যোগ নিচের রাশি যোজন, আবার উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ করলে হয় বিয়োজন। তাহলে আমরা এটাকে যোজন করব, যোজন বিয়োজন করব। বা x + 2a / x - 2a ইকুয়াল 2b + a + b 2b - a - b। এটা কি করা হয়েছে? এটাকে যোজন বিয়োজন করা হয়েছে দুটো রাশি থেকে। আমরা লিখতে পারি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে আমরা এখানে যোজন বিয়োজন করে দিছি। যোজন বিয়োজন করার ফলে আমরা দেখি যোগ বিয়োগ করি। এখন এখানে আমরা পাবো যোজন বিয়োজন করার ফলে যদি আমরা যোগ বিয়োগ করি বা x + 2a / x - 2a ইকুয়াল, এখানে দুইটা b আর এখানে প্লাস আছে b, তাহলে হবে 3b প্লাস a, আর 2b থেকে যদি একটা b বাদ দেয় থাকবে শুধু b - a। আমরা যোজন বিয়োজন করে এটা পেয়েছি, আমাদের মান হলো x + 2a, x + 2a / x - 2a, এটার মান আমরা পেয়েছি 3b + a আর b - a এই অংশটি। এটাকে যদি আমরা একটি সমীকরণ দিই যে 1 নং সমীকরণ, আমরা প্রথম অংশটাকে 1 নং সমীকরণে রেখে দিয়েছি। এখন আমরা মুছে দিব এটা। আমরা আবার লিখব যে আবার একই রাশি যে x ইকুয়াল 4ab / a + b, বা আমাদের প্রথম ধরেছিলাম x / 2a দিয়ে ভাগ করছি, এখন দ্বিতীয় অংশটা আছে 2b, এই জন্য আমরা এই উভয় রাশিটিকে 2b দিয়ে ভাগ করব। x / 2b ইকুয়াল 2b * a + b, আর উপরে আছে আমাদের 4ab। এখন 2 কে 2, 2 দুগুণে 4, b কাটা, বা আমরা পাচ্ছি x / 2b ইকুয়াল উপরে থাকে 2a আর নিচে হলো a + b। আমরা এই রাশিকে আবার যোজন বিয়োজন করি, বা x + 2b / x - 2b ইকুয়াল 2a + a + b, আর নিচে হবে আবার 2a - a আবার প্লাস মাইনাস a মাইনাস b। আমরা এটা যোজন বিয়োজন করেছি।
এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, দেখি আমাদের কি আসে। এখানে তোমরা সাইডও দিতে পারো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এখানে আবার আমরা যোজন বিয়োজন করেছি। বা x plus 2b divided x minus 2b equal 2a থেকে যদি a বাদ দেই তাহলে আমাদের থাকবে কি a, আর এখানে মাইনাস b, আর উপরে থাকে আমাদের 2a আর a 3a প্লাস b। এখন যদি আমরা এটাকে দিয়ে দিই আমরা 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ আমরা আবার অঙ্কটা দেখে নিই ঠিক আছে কিনা। এত বা 2b x a প্লাস b x। আচ্ছা, এখন আমরা যদি 1 ও 2 নং সমীকরণ যোগ করি, যেহেতু বলছে x প্লাস 2a প্লাস b, আমরা এই 1 ও 2 নং দুটি সমীকরণ যোগ করে দেব। এক ও 2 নং সমীকরণ যোগ করে পাই এখন আমাদের 1 নং ছিল x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস 2 নং ছিল আমাদের x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b ইকুয়াল, এটার 1 নং ছিল 3b প্লাস a, 3b প্লাস a ডিভাইডেড b মাইনাস a প্লাস, আর 2 নং ছিল আমাদের 3a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের একটা হলো b মাইনাস a আর একটা হলো a প্লাস b, দুটি ভিন্ন ধরনের সংখ্যা, দুই রকম। এই জন্য আমাদের এক জাতীয় রাশি বানাইতে হবে। আর যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমাদের দুইটা এক জাতীয় রাশি হবে। ইকুয়াল, উপরে আছে 3b প্লাস a ডিভাইডেড b মাইনাস a প্লাস, আমরা এখানে নিচে মাইনাস কমন নিব। কমন নিলে আমাদের থাকবে a মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে b মাইনাস a, আর উপরে আছে 3a প্লাস b। ইকুয়াল, তাহলে উপরে থাকতেছে 3b প্লাস a ডিভাইডেড b মাইনাস a, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে 3a প্লাস b আর নিচে হলো b মাইনাস a। দেখো আমাদের b মাইনাস a আর b মাইনাস a কিন্তু এক জাতীয় হয়ে গেছে। এখন এই দুটার আমরা লসাগু করব, তাহলে হবে b মাইনাস a। এখন যদি আবার এই হরকে আমরা b মাইনাস a কে b মাইনাস a দিয়ে ভাগ করি, হয় আমাদের 1, ওই 1 দিয়ে যদি উপরেরটাকে গুণন করি থাকে 3b প্লাস a মাইনাস, আবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি আবার 1 হয়, অনুরূপভাবে 1 দিয়ে যদি গুণন করি আমাদের আসবে 3a প্লাস মাইনাসে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস b। পরের স্টেপ আমরা যদি করি, 3b থেকে যদি একটা b বাদ দিই থাকবে 2b মাইনাস 3a থেকে যদি a আমরা বিয়োগ করি, যেহেতু এর আগে প্লাস
আর এখানে -3 আমাদের আরো -2a থাকবে, -2a ডিভাইডেড বি মাইনাস এ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে জায়গা নেই, এই জন্য আবারও আমরা উপরে চলে যাব। আমাদের উপরে থাকতেছে এখন 2b - 2a, দুটো রাশির মধ্যে 2 কিন্তু কমন যায় আমরা, তাহলে উপরে আমরা 2 যদি কমন নিয়ে থাকবে b - a, আর নিচে আছে আমাদের b - a, তাহলে a b - a কাটা, আর থাকে আমাদের 2। এই যে আমরা 2 পেয়েছি, কোথা থেকে পেয়েছি? এটা x + 2a ডিভাইডেড x - 2a প্লাস x + 2b ডিভাইডেড x - 2a ইকুয়াল আমরা 2 পেয়েছি। আর আমাদের প্রমাণে কিন্তু তাই বলেছে যে প্রমাণ দেখাও যে এত প্লাস এত ইকুয়াল 2, তাহলে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারবো যে সুতরাং যে x + 2a ডিভাইডেড x - 2a প্লাস x + 2b x - 2b ইকুয়াল 2। আমাদের প্রমাণ কিন্তু এসে গেছে, যেহেতু বলছে দেখাও যে আমরা লিখে দিব শুড, SHOWED, শুড, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে দ্বিতীয় অর্থাৎ 10 নম্বর অঙ্কটিও করে ফেলেছি। আশা করছি তোমরা হয়তো অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে না পারো, তোমাদের প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে। আমরা তোমার দ্রুত সে কমেন্টসের উত্তর দিব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে আবার অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।